এখন তো 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সের ছাড়। আগে আমরা ট্যাক্স বেনিফিট পাওয়ার জন্যে কি করতাম, আমরা 80সিতে ইনকাম ট্যাক্স ডিডাকশন নেওয়ার জন্য 1.5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতাম। কোথায় করতাম? নয় হাউজিং লোন, নয় লাইফ ইন্স্যুরেন্স, নয় পিপিএফ, নয় ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম। কিন্তু এই সবকটার মধ্যে একমাত্র ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম যে জিনিসটা আছে অনেকে জানেন না। এটা কি, এটা সবাই রিস্ক আছে বা জানি না, বা এটা সবসময় প্রমোট হয়নি। সো আজকের ডেটে পিপিএফ করব, পিপিএফ কন্টিনিউ করব না ওখানেই ছেড়ে দেবো, না ওর সাবস্টিটিউট ট্যাক্স বেনিফিট দরকার নেই, তাহলে কি আমার টাকাটাকে ইনফ্লেশন বিট করাবো? দেখুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কেউ পিপিএফ করেছেন ট্যাক্স বেনিফিটের জন্য, এলআইসি তো অনেক দিয়েছি, পিপিএফ আপনার লাইফ কভারেজ নেই। ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম মানে মিউচুয়াল ফান্ড, এখানেও 1.5 লাখ টাকা ট্যাক্স বেনিফিট পাবেন, এখানেও 1.5 লাখ টাকা ট্যাক্স বেনিফিট পাবেন। 12,500 মান্থলি, মানে 1.5 লাখ টাকা মানে 12,500 মান্থলি। আমরা একটা এসআইপি ক্যালকুলেটার বসান। পিপিএফ বর্তমানে রিটার্ন হচ্ছে 7.1%। যদি আপনি 15 বছর রাখেন কত পাচ্ছেন? 39 লাখ। দিচ্ছেন কত? 22,50,000 জমা দিচ্ছেন, 39,96,000 পাবেন। সেম জিনিসটা আপনি যদি ইএলএসএস স্কিমে করতেন, যারা পেয়েছে, প্রচুর মানুষ পেয়েছে, গুগল সার্চ করুন পিপিএফ ভার্সেস ইএলএসএস রিটার্ন, আপনাকে উত্তর দিয়ে দেবে সেম জিনিসটা 83,56,000, সেম অ্যামাউন্ট দিয়ে। তাহলে কোনটা বেটার? তো এখানে যদি করেন 15 বছর পর, আপনি আবার যাদের হয়ে গেছে এতদিন, তারা এক্সটেন্ড করবেন না করবেন? অনেকে এক্সটেন্ড করেন 25 বছর, 30 বছর। আমার দেখা, আপনি ধরুন 25 বছর এটাকেও এক্সটেন্ড করছেন, আর এখানেও 25 বছর করছেন। কত ডিফারেন্স? 4 কোটির ডিফারেন্স। এটা ট্যাক্স পড়বে না, এটা ট্যাক্স পড়বে। ট্যাক্স দিলে কি কত টাকা ট্যাক্স পড়বে, কত গেন? আমি ধরলাম 1 কোটি 2 লাখ দু জায়গাতেই পাচ্ছেন। আমি 1 কোটি 2 লাখ বাদ দিয়ে এক্সট্রা কত? 3 কোটি 2 লাখ। 3 কোটি 2 লাখের মধ্যে প্রিন্সিপাল কত? 37,50,000 বাদ যাবে। আমার কত হয়েছে গেন? আমার যদি 37,50,000 ইনভেস্টমেন্ট, এটার উপর ট্যাক্স লাগবে না, তাহলে এটা মাইনাস এটা, মাইনাস এটা, এটা হচ্ছে আমার গেন। 3,67,94,120 টাকা গেন হয়েছে। তার মধ্যে ডিডাকশন পাবো 1,25,000 এলটিসিজি, তার মানে 3,66,69,000 আমার গেন হয়েছে। ট্যাক্স কত পড়বে? 45,83,000 ট্যাক্স চলে যাবে। কিন্তু এখানে তো আপনি 1 কোটি 2 লাখ পাচ্ছেন, এটা 45 লাখ টাকা ট্যাক্স দিয়েও আপনি কত পাচ্ছেন? 3,20,00,000 ট্যাক্স দেওয়ার পরও 1 কোটি 2 ভার্সেস 3 কোটি, এই 1,25,000 টাকা জোর করে দিলাম, আর এখানে আবার 29 লাখ টাকাটা যোগ হবে। ওই যে যেটা ইনভেস্ট করেছিলাম এটা প্লাস এই যে ইনভেস্টমেন্টে, এটা তো আবার যোগ হয়ে যাবে রিটার্নে। 3,59,00,000 ট্যাক্স দিও, আর এখানে 1 কোটি 2 লাখ। তাহলে পেনশন নিতে গেলে 1 কোটি 2 এর উপর 7%, 7 লাখ টাকা বছরে, আর 3,59,00,000 ট্যাক্স দেওয়ার পরে তাও তো ট্যাক্স দিতে হবে না, এর ওপর 7%। কোনটা বেটার? পিপিএফ কন্টিনিউ করবেন না মিউচুয়াল ফান্ডে আপনি টাকা রাখবেন? কারণ পিপিএফ এ 15 বছর লকিং পিরিয়ড, আর এখানে মিউচুয়াল ফান্ডে কোনো লকিং পিরিয়ড নেই যদি আপনি ওপেন এন্ডেড ফান্ড নেন।